কি করে বল তোকে বোঝাই। সো বন্ধুরা, আপনারা যদি কিনা কেউ এই ধরনের ভিডিও মেক করতে চান, তার জন্য আপনাদেরকে দরকার হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, যেটা আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদেরকে একটি টেমপ্লেট দরকার হবে, যেটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা খুব সহজে সেটাকে ডাউনলোড করতে পারবেন। এই সব কিছু ডাউনলোড করার পরে আপনাকে মূলত আমাদের এই ভিডিওটি একদম কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি মূলত ভালো কিছু শিখতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। তো আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা ফোন স্ক্রিনে গিয়ে ডিটেলসে সব কাজগুলো করে ফেলি। সো ফ্রেন্ড, আমি ফার্স্টে আপনাদেরকে বলবো আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা কাইনমাস্টার অ্যাপের মধ্যে ঢুকবেন। কাইনমাস্টার অ্যাপে ঢুকবার পরে আপনারা পেয়েছেন ক্রিয়েট নিউ। জাস্ট আপনারা ক্রিয়েট নিউ অপশন একটা টাচ করে দিবেন। ক্রিয়েট নিউ অপশনে টাচ করার পরে আপনারা 16:9 ওইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নেক্সটে একটা টাচ করবেন। নেক্সটে একটা টাচ করার পর আপনাদের সামনে ঠিক এমন ধরনের পেজ শো হবে। পেজ শো হওয়ার পর জাস্ট আপনারা একটি সেটিংস চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পর আপনারা জাস্ট আপনারা নিচে টাচ করবেন। নিচে টাচ করার পর আপনারা এই জায়গা থেকে ফিল স্ক্রিন করে দিবেন। ওকে, এই যে মাঝে যে ফিল স্ক্রিন, জাস্ট আপনারা ফিল স্ক্রিন করবেন, করে জাস্ট আপনারা ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে মূলত আপনারা যেসব পিকচার দিয়ে কাজটি করতে চাচ্ছেন, জাস্ট সেই পিকচারগুলোকে আপনারা খুব সহজে সিলেক্ট করে ফেলবেন। তো জাস্ট আমি কয়টি পিকচার অ্যাড করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে আপাতত 4টি পিকচার অ্যাড করছি। অ্যাড করার পর জাস্ট এই জায়গা থেকে এটাকে কাটলাম। কাটবার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে আছে। জাস্ট আমাদেরকে কিন্তু এবার কাস্টমাইজ করতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি জিনিস কাস্টমাইজ করতে হবে। আপনারা প্রত্যেকটা পিকচারের টাচ করবেন। 2টা পিকচারের একটু ভালোভাবে কাজ করে দেখাচ্ছি এবং বাকিটা আমি স্পিড বাই স্পিড করে দিচ্ছি। সো আপনারা একটু দেখে নেবেন। তো সর্বপ্রথম আপনারা মাঝের এই জায়গাতে টাচ করবেন। জাস্ট আপনারা সর্বপ্রথম এই মাঝখানে টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা এই অংশে একটা টাচ করে দিবেন। টাচ করার পর জাস্ট আপনারা এটাকে ধরে আপনারা ছোট বড় করে কাস্টমাইজ করে দিবেন। ওকে, জাস্ট আমি টিক মার্ক করলাম। তারপর আবার পরের পিকচারে আসলাম, আবার সেম প্রসেসে টাচ করলাম, আবার সেম প্রসেসে গিয়ে এখান থেকে নিচের দিকে টেনে আনলাম। তারপর আবার টিক মার্ক দিলাম, আবার সেম প্রসেসে আমরা টাচ করলাম, এই জায়গাতে টাচ করলাম, এই জায়গাতে টাচ করলাম, তারপর আবার কাস্টমাইজ করে দিলাম। ওকে, সো আপনারা সেম প্রসেসে প্রত্যেকটা পিকচারে একই কাজ করবেন। কাস্টমাইজ করার পরে আপনারা সেম প্রসেসে সবগুলোর দিকে খেয়াল রাখবেন। সিম্পলি আপনারা এইভাবে খুব সহজে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পর জাস্ট আপনারা টিক মার্কে টাচ করে দিবেন। টিক মার্কে টাচ করার পরে আপনারা প্রত্যেকটা ইমেজের মধ্যে ঢুকবেন। ঢুকবার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গিয়ে আপনারা একটা অপশন পেয়েছেন ভিগনেট। জাস্ট আপনারা এই অপশনটাকে প্রত্যেকটাতে অন করে দিবেন। ওকে, তো আমি সব কয়টাই পিকচারে ওই অপশনটিকে অন করছি, আপনারা দেখতে থাকুন। তো জাস্ট আমি প্রত্যেকটা পিকচারেই এই সেম কাজটাই করে দিলাম। কাজটা করার পরে আপনারা প্রত্যেকটা পিক্সেলের মাঝে একটা করে প্লাস অপশন দেখতে পাচ্ছেন। এই প্লাস অপশনে মূলত আপনাদেরকে মেন কাজ করতে হবে। তো সিম্পলি আপনারা ফার্স্ট একটা প্লাস অপশনে টাচ করবেন। প্লাস অপশনে টাচ করার পরে আপনারা একটা অপশন পেবেন প্রেজেন্টেশন। জাস্ট আপনারা প্রেজেন্টেশন অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন, আপনাদের একটা অপশন পেবেন স্লাইড। জাস্ট স্লাইড অপশনে টাচ করবেন, তারপর লেফট থাকবে, তারপরে এই জায়গা থেকে জাস্ট আপনারা একটু সেকেন্ডটাকে চেঞ্জ করে দেবেন। তো আমি 3 সেকেন্ড দিয়ে দিলাম, টিক মার্ক করলাম, এটাকে ধরে একটু বড় করে নেবেন। তারপর সেম প্রসেসে আবার প্লাসে টাচ করবেন। আবার আমরা ঢুকলাম প্রেজেন্টেশনে, তারপর আমরা আবার ঢুকলাম এই স্লাইডে। তারপরে জাস্ট আপনারা এই জায়গা থেকে রাইট সাইড করে দেবেন। ওকে, আগে যেহেতু লেফট সাইড ছিল, রাইট সাইড করে দিবেন। রাইট সাইড করে জাস্ট আপনারা এই জায়গা থেকে সেকেন্ডটাকে 3 সেকেন্ড রাখলাম। সেম প্রসেসে আপনারা আবারও প্লাস অপশনে টাচ করবেন। আবারও আপনার সেম প্রসেস যাবেন প্রেজেন্টেশন, তারপরে আবারও যাবেন স্লাইড। এখান থেকে রাইট সাইড থাক, আমরা একটু বড় করে নেব, না হলে আমরা কিন্তু এটা কাজটা করতে পারবো না। তো সিম্পলি আমরা এই জায়গা থেকে 2.5 সেকেন্ড রাখলাম, টিক মার্ক, আবার প্লাস অপশনে টাচ, এখান থেকে একটু বড় করে নেব, প্লাস অপশনে টাচ, প্রেজেন্টেশন, এখান থেকে আমরা সিলেক্ট করলাম স্লাইড, এখান থেকে এটাকে দিলাম রাইট সাইড। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কাজ করতে এবার মূলত আপনাদেরকে ফার্স্ট একটাবার একটু সেভ করতে হবে এটাকে, কারণ আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো সিম্পলি আপনারা এটাকে সর্বপ্রথম সেভ করবেন। সেভ করার জন্য জাস্ট আপনারা এই জায়গাতে দেখতে পাবেন একটা তীর মার্ক, জাস্ট তীরে টাচ করবেন। তারপরে মূলত আপনারা আপনাদের সাইজ সিলেক্ট করবেন। সাইজ সিলেক্ট করার পর জাস্ট আপনারা এই সেভ সিনে একটা টাচ করে দিবেন। ওকে, তো সিম্পলি আমি এই জায়গা থেকে সেভ করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইবার মূলত আপনাদেরকে টেমপ্লেটটি অ্যাড করতে হবে। তো টেমপ্লেটটি অ্যাড করার জন্য আপনারা যাবেন লেয়ারে, আবারও আপনারা টাচ করবেন মিডিয়াতে টাচ করার পরে জাস্ট আপনারা একটা লেয়ার নিয়ে আসবেন। তো আমি একটা লেয়ার নিয়ে আসছি, এটাকে নিয়ে আসলাম। আনার পরে আপনারা এই জায়গাতে দেখতে
পারবেন একটা ফুল স্ক্রিন আছে, জাস্ট টাচ করবেন, টাচ করার পর জাস্ট আপনারা ফুল স্ক্রিন করে দিবেন, জাস্ট আপনারা টিক মার্ক করে দিবেন। ওকে, টিক মার্ক করার পর জাস্ট আপনারা এন্ডটাকে কাটবেন, কেটে জাস্ট এটাকে এখান থেকে কাস্টমাইজ করে দিবেন। ওকে, তো কাস্টমাইজটি করার পর জাস্ট আপনারা লেয়ারে একটা টাচ করবেন, লেয়ারে একটা টাচ করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন ব্লেন্ডিং, জাস্ট আপনার ব্লেন্ডিং অপশনে একটা টাচ করে দিবেন। টাচ করবার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন স্ক্রিন, জাস্ট আপনার স্ক্রিন অপশনে একটা টাচ করে দিবেন। স্ক্রিন অপশনে একটা টাচ করার পর জাস্ট আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর আপনারা আবার সেম প্রসেসে লেয়ারে টাচ করবেন, লেয়ারে টাচ করার পর আপনারা তো তারপরে মূলত আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্টমেন্ট, জাস্ট আপনারা একটু খোঁজ করে নেবেন এই জায়গা থেকে। করে নেওয়ার পর জাস্ট আপনারা এই জায়গা থেকে এটাকে একটু কাস্টমাইজ করবেন, জাস্ট আপনার কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন এবং এটাকে হালকা একটু বাড়াবেন, তারপর টিক মার্ক করবেন। টিক মার্কটি করার পর আপনারা একটা নিউ একটা লেয়ার নেবেন, তো জাস্ট আমি নিউ লেয়ারে টাচ করলাম। টাচ করার পর আপনারা একটা অপশন পেয়েছেন এফএক্স, জাস্ট আপনারা এফএক্স অপশনে একটা টাচ করে দিবেন। এফএক্স অপশনে একটা টাচ করার পর আপনারা এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পর জাস্ট টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে এটাকে জাস্ট আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পর জাস্ট আপনারা এটাকে টেনে ফুল ভিডিও জুড়ে করে দিবেন। করে দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। টিক মার্কটি করার পরে মূলত আপনারা উপরে টেমপ্লেটের লেয়ারে একটা টাচ করবেন, টেমপ্লেটের লেয়ারে একটা টাচ করার পর জাস্ট আপনারা এই সাইডে একটা 3 ডট পেয়ে যাবেন, জাস্ট 3 ডটে একটা টাচ করে দিবেন। 3 ডটে একটা টাচ করার পর আপনারা ফন্ট সাইডটাকে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফন্ট সাইডটাকে সিলেক্ট করলাম। ফন্ট সাইডটাকে সিলেক্ট করার পর আপনারা এই জায়গা থেকে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর আপনারা যাবেন মিডিয়াতে। তো জাস্ট আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা যে ভিডিওটি আগে আমরা সেভ করছিলাম, তো জাস্ট আমরা সেইটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে জাস্ট আমরা একটা কাজ করব, এইটাকে জাস্ট একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর জাস্ট এইভাবে এটাকে ঘোরাবো, ঘুরে জাস্ট আমরা এই জায়গাতে এটাকে কাস্টমাইজ করে দেবো। ওকে, তো ফ্রেন্ডস কাস্টমাইজটি করবার পর আপনারা একটা কাজ করবেন, আপনাদেরকে যে কাজটি মূলত দেখানো হয়নি সেটা হচ্ছে আপনার কাস্টমাইজ করবার পরে জাস্ট আপনারা টেমপ্লেটে একটা টাচ করবেন। টেমপ্লেটে একটা টাচ করার পরে জাস্ট আপনারা সেম প্রসেসে টেমপ্লেটে একটা টাচ করবেন। আপনাদের ফোনের বাম সাইডে একটা 3 ডট আছে, জাস্ট আপনারা 3 ডটে একটা টাচ করবেন। 3 ডটে একটা টাচ করার পরে আপনারা একটা অপশন পাবেন, জাস্ট আপনারা এই জায়গা থেকে ফ্রন্ট সাইড করে দিবেন। ফ্রন্ট সাইড করে দিলে কিন্তু আপনারা ঠিক আমার মতো আপনাদের একটা স্ক্রিন শো হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে মূলত আরেকটি লেয়ারে অ্যাড করতে হবে। তো এই আরেকটি লেয়ারে এই সেম ভিডিও লেয়ারে আপনারা যে ভিডিওটা একদম সর্বপ্রথম সেভ করছিলেন, জাস্ট আপনাদেরকে সেইটাকে আবার নিয়ে আসতে হবে। তো সেইটাকে নিয়ে আসবার জন্য আপনার সেম প্রসেসে লেয়ারে ঢুকবেন, লেয়ারে টাচ করবেন। লেয়ারে টাচ করার পরে আপনারা পেয়েছেন মিডিয়া অপশন, জাস্ট আপনারা মিডিয়া অপশনে টাচ করার পর আপনারা সেইটাকে জাস্ট আপনারা সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি জাস্ট মিডিয়াতে ঢুকলাম, মিডিয়াতে ঢুকবার পরে আমি যাব এক্সপোর্টে গিয়ে জাস্ট আমি সেই ভিডিওটাকে এই জায়গাতে অ্যাড করলাম। সেই ভিডিওটাকে অ্যাড করার পরে জাস্ট আপনারা এই সাইডে একটা অপশন পেয়ে যাবেন ক্রপিং, জাস্ট ক্রপিং অপশনে একটা টাচ করবেন। ক্রপিং অপশনে একটা টাচ করার পরে আপনারা পেয়ে যাবেন এই জায়গা থেকে এটাকে মার্কটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন শেপ, জাস্ট আপনারা শেপ অপশনে টাচ করে দিবেন। তারপরে এই জায়গা থেকে আপনারা গোল শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট আপনারা এটাকে এখান থেকে এভাবে মার্ক করে দিবেন। মার্ক করার পর জাস্ট আপনারা এই জায়গা থেকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। টিক মার্কে একটা টাচ করার পর জাস্ট আপনারা এইটাকে একটু ছোট করবেন, ছোট করে জাস্ট আপনারা এই বৃত্তের মাঝখানে এনে এটাকে বসিয়ে দেবেন খুব সহজে। ওকে, এবার মতো মিউজিকটাকে অ্যাড করতে হবে। তো মিউজিকটাকে অ্যাড করার জন্য জাস্ট আপনারা এই সাইডে একটা অপশন পেয়ে যাবেন অডিও, জাস্ট আপনারা অডিও অপশনে একটা টাচ করবেন। তারপরে জাস্ট আপনারা ঢুকবেন সঙ্গে। তো জাস্ট আমি সঙ্গে টাচ করলাম। সঙ্গে টাচ করে আপনারা আপনাদের সেই প্রিয় সংটিকে জাস্ট আপনারা এই জায়গা থেকে খুব সহজে সিলেক্ট করবেন। তো জাস্ট আমি একটা সং অ্যাড করলাম। সাউন্ডটা মিউট থাকবে কারণ সাউন্ডটা কপিরাইট। সো সিম্পলি এই জায়গা থেকে আমি এটাকে কাটবার পর জাস্ট আমি সংটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করবার পরে জাস্ট আমি সংটাকে কেটে বাকিটুকু বাদ দেবো। তো জাস্ট আমি খুব সহজে এই জায়গা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে খুব সহজে কিন্তু আমি এটাকে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কাজটি কমপ্লিট হওয়ার পরে আপনারা সিম্পলি দেখতে পারেন যে আপনাদের কাজটি কেমন হয়েছে বা কেমন হলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজে। এবং এই ভিডিওটি যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। এবং যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের এই চ্যানেলের সমাধান করা হয়, তো অবশ্যই আপনার কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।